তোর স্ত্রী তোর জন্য কিচ্ছু করবে না, তোর সন্তান তোর জন্য কিচ্ছু করবে না, তোর আত্মীয় স্বজন তোর জন্য কিচ্ছু করবে না। মানুষজন বলবে আল্লাহ আমার ছাইড়া দেন, আমার মাফ করে দেন আল্লাহ। দুইটা নেক আমল আমার মা আমাকে নিশ্চয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, একবার আইয়ুব নবীর কাছে যাবে, আর একবার আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। ও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে একটু বলেন না, হয় জাহান্নামে দিয়ে দেখ অথবা জান্নাতে দিয়ে দেখ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না। কোন নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আমার নবী সিজদা অবনত অবস্থায় থাকবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহূর্তে কিয়ামতের ওই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। মানুষ সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে, বাবা সন্তানের থেকে পালাবে, সন্তান বাবার থেকে পালাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, ও মাবুদ মাত্র দুইটা নেক আমলের কারণে আমি ধরাশয়ী হয়েছি, আল্লাহ আপনি আমার একটু সুযোগ দেন না। আমার মা আছে, মার কাছে গেলে মা হয়তো বা দুইটা নেকি দিবে, আমি মাপ পেয়ে যাব। আল্লাহ আমার বাবা আছে, বাবার কাছে গেলে দুইটা নেকি দিয়ে দিবে, আল্লাহ আমি মাপ পেয়ে যাব, একটু আমার সুযোগ দেন। আল্লাহ বলবো ও বান্দা রে, আজকে কেউ কারো দিকে তাকাবে না, তোর মা তোর জন্য কিছু করবে না, তোর বাবা তোর জন্য কিছু করবে না, তোর স্ত্রী তোর জন্য কিচ্ছু করবে না, তোর সন্তান তোর জন্য কিচ্ছু করবে না, তোর আত্মীয় স্বজন তোর জন্য কিচ্ছু করবে না। মানুষজন বলবে আল্লাহ আমার ছাইড়া দেন, আমার মাফ করে দেন আল্লাহ। দুইটা নেক আমল আমার মা আমাকে নিশ্চয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, একবার আইয়ুব নবীর কাছে যাবে, আর একবার আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। ও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে একটু বলেন না, হয় জাহান্নামে দিয়ে দেখ অথবা জান্নাতে দিয়ে দেখ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না। কোন নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আমার নবী সিজদা অবনত অবস্থায় থাকবে সেই পুলসিরাতের কিনারায়। আমার নবীকে আল্লাহ বলবে ও হাবিব আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা উঠান। আল্লাহর নবীর কাছে সাহাবীরা, আল্লাহর নবীর কাছে গোটা উম্মতে মুহাম্মাদি যখন গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হচ্ছে না, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে, জমিনটা তামা তামা হয়ে গেছে, শরীরের রক্তগুলো শুকিয়ে গেছে, ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ওগো নবীজি আল্লাহর কাছে একটু বলেন না। আমার নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ তখন ঘোষণা করবে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আমার হাবিব, দুনিয়া অনেক কষ্ট করেছেন, আপনার উম্মতের যাদেরকে পছন্দ হয় তাদেরকে আপনি বের করে নিয়ে গিয়ে দল সহকারে জান্নাতে নিয়ে চলে যান। সেদিন সেই মুহূর্ত হবে। কিন্তু মা, এই সন্তান মায়ের কাছে যাবে দৌড়ায়, নবীজির শাফায়াতের আগে মায়ের কাছে যাবে, মা দুইটা নেক আমলের কারণে আমি ধরাশয়ী হয়ে গেছি। এমন অনেক ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে। মা সেদিন জবাব দেবে সন্তানকে, এই সন্তান দুনিয়ার জিন্দেগিতে 20টা বছর না রান্না করে খাওয়াইলাম, জীবনটার বাজি রেখে তোরে দুনিয়ার মুখ দেখাইলাম, সারা জীবনের সব শখ আহ্লাদ তোর জন্য বিসর্জন দিলাম, আজকে দুইটা নেক আমল চাচ্ছিস রে বাজান। আমি নিজেই বিপদে আছি যে আমার কি হয়, আমি মা তোমারে দুইটা নেকি দিতে পারবো না। আল্লাহু আকবার। কি হবে সেদিন উপায়? সেদিনের উপায়টা কি হবে? একটু থিঙ্কিং করেন। বহুত ব্যস্ত আপনারা, বহুত ব্যস্ত আমরা, এত ব্যস্ত নামাজটা পড়ার সময় পাই না, এত ব্যস্ত হালাল জীবনযাপনের চেষ্টা করি না, এত ব্যস্ত মানুষকে আঘাত করে কথা বলাটা ছাড়ি না, এত ব্যস্ত। এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে।